নির্বাচন পদ্ধতির পরিবর্তন চেয়ে বেশ শক্ত অবস্থান নিচ্ছে ইসলামিক দলগুলো। বাংলাদেশে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কিনা এ নিয়ে বিএনপি সহ বিভিন্ন দলে নতুন করে সন্দেহ দেখা দিয়েছে। নির্বাচনের পদ্ধতি নিয়ে নতুন বিতর্কে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে রাজনৈতিক দলগুলো। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর নির্বাচনী ব্যবস্থা নাকি সরাসরি ভোট, এ নিয়ে দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান এখন দৃশ্যমান। ইসলামিক দলসহ ছোট ছোট দলগুলো বলছে, আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে একটি নির্বাচনে দেওয়া প্রত্যেকটি ভোট কাজে লাগে এবং প্রতিটি ভোট সংসদে সমানভাবে প্রতিনিধিত্ব করে। তাছাড়া একটি নির্বাচনে প্রদত্ত ভোটের সংখ্যা ও হারের ভিত্তিতে সংসদে আসন বণ্টন হয়। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, এ পদ্ধতিতে স্বৈরাচার বা কর্তৃত্ববাদী হওয়ার সুযোগ নেই। কিন্তু সরাসরি ভোটের ব্যবস্থায় কোনো দল 51% ভোট পেয়ে যদি সরকার গঠন করে, ওই দল তখন 50% ভোট পাওয়া অন্য দলগুলোকে বাদ দিয়ে একক আধিপত্য বিস্তার করে। সেজন্য তারা এর পরিবর্তন চান। কিন্তু এখন পদ্ধতি পরিবর্তনের দাবি তোলার পেছনে নির্বাচন প্রলম্বিত করা বা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে বিএনপি সহ বিভিন্ন দল যেসব অভিযোগ করেছেন, সে অভিযোগ মানতে রাজি নন জামাতের আমির। দলটির আরেক নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কোনো দল সর্বনিম্ন 1% ভোট পেলেই সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পাবে, এই প্রস্তাব তারা করেছেন। ফলে বেশিরভাগ দল প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে বলে তারা মনে করেন। ছোট দলগুলোর এই পদ্ধতির আগ্রহ বেশি, কারণ এমন অনেক দল আছে আসন ভিত্তিক সরাসরি ভোটে জিতে আসা তাদের জন্য কঠিন। বামপন্থী বিভিন্ন দলও আনুপাতিক প্রতিনিধিত্বের পক্ষে। আনুপাতিক পদ্ধতির ভোটে ব্যালটে প্রার্থী থাকবেন না, দলীয় প্রতীকে ভোট হবে। একটি দল যত শতাংশ ভোট পাবে সেই অনুপাতে আসন বণ্টন করা হবে। বিশ্বের 170টি দেশের মধ্যে 91টি দেশে আনুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রচলিত। এই অঞ্চলে নেপাল ও শ্রীলঙ্কায় এ পদ্ধতি চালু রয়েছে। তবে বিএনপি ও এর মিত্র দলগুলো বলছে, বাংলাদেশের বাস্তবতায় এ পদ্ধতি বাস্তবায়ন করা সম্ভব নয়। এ পদ্ধতি চালু করতে আরও অনেক সময়ের প্রয়োজন। বাংলাদেশে ভিন্ন একটি দিক হচ্ছে, 2001 সাল থেকে জোটগতভাবে নির্বাচন করার প্রবণতা বেড়েই চলেছে। ছোট ছোট দলগুলো যেমন বড় একটি দলের জোটে আশ্রয় নিয়ে আসন ভাগাভাগি করে ভোটে অংশ নেয়, এতে বড় দলগুলোরও প্রতিপক্ষকে হারানোর লক্ষ্য বা স্বার্থ থাকে। জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে আনুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতি কিভাবে কার্যকর করা হবে সে প্রশ্নও এখন উঠে আসছে। এ ব্যাপারে ইসলামিক দলগুলোর নেতারা বলছেন, এসব প্রশ্নে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। কিন্তু এই প্রশ্নও রয়েছে যে ভোটাররা তাদের এলাকায় সরাসরি প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন না। এছাড়া এলাকার প্রতিনিধি কিভাবে ঠিক করা হবে এই বিষয়ে জামাত ও ইসলামী আন্দোলনের নেতারা বলছেন, এলাকায় সরাসরি প্রতিনিধি থাকার কারণে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার সহ নানা অনিয়ম অভিযোগ উঠে আসে। সংসদে আইন প্রণেতারা উন্নয়ন সহ স্থানীয় সরকারের কাজে যুক্ত না হয়ে শুধু আইন প্রণয়নে ভূমিকা রাখবে, সেটাই তারা চান। তবে এর পাল্টা বক্তব্য হাজির করেছে বিএনপি। তারা বলছেন, এ পদ্ধতি চালু করার পর্যায়ে যেতে বাংলাদেশে কমপক্ষে 1 দশক সময়ে নিয়ে কাজ করতে হবে। গত 28 জুন সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 16 দফা দাবি উত্থাপন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।